সিলেটের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং, ব্যাটিং বোলিং দুই ভাগেই অভিজ্ঞতা আর শক্তিশালীর দারুণ সমন্বয়ে তৈরি রাজশাহীর এই একাদশ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই শক্তিশালী একাদশ নামানোর ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে প্রথম ম্যাচেই সব বিদেশি ক্রিকেটারকে দলে পাওয়া রাজশাহী ওয়ারিয়র্সকে কাগজে কলমে বেশ এগিয়ে রেখেছে। ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পাকিস্তানি আগ্রাসিভ ওপেনার সাহেবজাদা ফারহানকে। ডান ও বামহাতি এই জুটি শুরুতেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। 3 নম্বরে ব্যাট করতে নামবেন দলের সম্ভাব্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে থাকবে ইনিংস গড়ার মূল দায়িত্ব। 4 নম্বরে দেখা যেতে পারে দেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে, যিনি বড় ম্যাচের পারফর্মার হিসাবে পরিচিত। মিডল ওয়ার্ডারে রাজশাহীর বড় শক্তি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। 1 নম্বরে ব্যাট করে প্রয়োজনে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রাজশাহী কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছে প্রথম ম্যাচেই নিশাম একাদশে থাকছেন। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের উপর। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি স্পিন বোলিংয়েও দলের বড় ভরসা নওয়াজ। 7 নম্বরে দেখা যেতে পারে মেহেরবকে, যিনি ইমেজিং এশিয়া কাপে ব্যাট ও বল দুই ভাগেই নজর কেড়েছেন। স্পিন আক্রমণে আরও শক্তিশালী করতে দলে আছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচান। ব্যাটিংয়েও প্রয়োজন হলে নিজের দিক থেকে অবদান রাখতে পারেন তিনি। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব। তার সঙ্গে থাকবে উদয়মীয় পেসার রিপন মণ্ডল ও শরীফুলের মতো তরুণ বোলাররা, যারা গত ইমার্জিং টুর্নামেন্টে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। সব মিলিয়ে 26শে ডিসেম্বর দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের সম্ভাব্য এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম ম্যাচেই সব বিদেশি ক্রিকেটারকে পাওয়ায় কাগজে কলমে রাজশাহী দলটাকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে। এখন দেখার বিষয়, গড়ের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিলেট টাইটান্স কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে।